পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো, এটা যেন কন্টিনিউ হয়। বিশেষ করে গরমকালের আগে একটা রক্তের ক্রাইসিস যেহেতু আমরা সব জায়গাতেই ফেস করি, সেই জন্য রক্তদান শুরু নিচ্ছি। যত বেশি হয় ততই মানুষেরও রক্তের যে আমাদের অভাব সেটা দূর হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে একটা রক্তদান শিবির থাকলে রক্ত সংগ্রহ নয়, এটা একটা সামাজিক মেসেজ। এবং এই রক্তদান শিবির কিন্তু আজকালকার যে আমাদের সামাজিক বৈষম্য জুড়ে একটা বার্তা বহন করে। সমস্ত জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে এই রক্তদান একে উপরের কাছে আরও একাত্ম করে তোলে, মানুষের বিভেদ বন্ধ করতে সাহায্য করে এবং এটা অত্যন্ত পরিবেশ সামাজিক উন্নতির জন্য এটুকুই বলব। মহদান আপনার প্রতি বছর এবছরেও করলেন, কেমন লাগছে কি বলবেন? হুগলি জেলার অন্যতম প্রাচীন ক্লাব হুগলি ক্লাব, আর এই হুগলি ক্লাবের উদ্যোগে প্রতি বছর রক্তদান শিবির হয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির, বিনামূল্যে ছানি অপারেশান। গত বছর আমরা 15 জনের ছানি অপারেশন বিনা পয়সা করিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে স্বল্প মূল্যে রক্ত পরীক্ষার এখানে একটা ব্যবস্থা করেছি আমরা ডক্টর লাল ক্লাবের মাধ্যমে। আমাদের সমস্ত কাজটা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে আমাদের ক্লাবের সমস্ত মেম্বারদের জন্য এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য। আর এখানে তার সঙ্গে সঙ্গে বলতে চাই যে আমাদের ক্লাবের যে সংস্কৃতি, যে সমস্ত কাজকর্ম আমরা সারা বছর ধরে করে থাকি, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মরণোত্তর চক্ষুদান এবং দেহদান। আমরা গত বছর থেকে এটা চালু করেছি এবং আজ অবধি 9 জনকে আমরা সেই জায়গায় আনতে পেরেছি এবং 9 জনের চক্ষুদান আমরা সম্পন্ন করতে পেরেছি। চন্দননগর চক্ষুদান যে একটা আমাদের ক্যাম্প আছে, আই ক্যাম্প আছে, চন্দননগরকে আই ক্যাম্প, তার মাধ্যমে। তো এত কিছু করার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ অনেক পিছিয়ে পড়ছে আস্তে আস্তে, তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই জন্য কী করি, আমরা নিজেদের সন্তান, আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে উৎসাহিত করি এবং এবছরও সেই উৎসাহদানের মাধ্যমে আমরা 18 বছরের রক্তদাতা যারা প্রথমবার রক্ত দিচ্ছে জীবনে, সেরকম কিন্তু এখনও পর্যন্ত 3 জন হয়ে গেছে। এছাড়া মহিলা রক্তদাতা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গেই রয়েছেন, তারা প্রতি বছর রক্তদান করেন, এবছরও করছেন। তো আশা করব এই অনুষ্ঠানটা ভালোভাবে চলবে। 50 থেকে 60 জন রক্তদাতা রক্তদান করবেন এবং আমাদের এখানে রক্তদান করলে পরে এইটুকু আমরা শপথ নিই যে যারা রক্তদান করবেন আমাদের শিবিরে, তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাই হোক না কেন, তাদের প্রয়োজনে আমরা সারা বছর রক্ত সরবরাহ করতে পারি। এবং শুধু পারি বলে বলবো না, গত 1 বছরে প্রায় 1300-র উপর মানুষকে আমরা রক্ত যোগান দিয়ে তাদের প্রাণ বাঁচাতে সমর্থ হয়েছি। রবিবারটা একদম খুব ব্যস্ততম দিন, তার মধ্যেও এই রক্তদান শিবিরে আজকে হাজির হলেন, কেমন লাগছে কি বলবেন? দেখুন, রবিবার বলে আলাদা করে মানে কিছু বলার নেই। বাড়ির প্রতিটা মহিলাদেরই রবিবারে কাজ একটু বেশিই থাকে, কিন্তু যেহেতু এটা একটা মহৎ উদ্যোগ, রক্তদান, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্ত পরীক্ষা যেটা এবছর প্রথম শুরু হয়েছে, তো সেই জন্য আমরা বাড়ির কাজ
মানে কম করে বা বন্ধ করেই ধরতে গেলে প্রতি বছরের মতো এবছরও আমরা সবাই এসেছি এবং আরও সবাই আছে। তো আমরা এটাকে মানে একটা ভালো কাজের মধ্যেই ধরি, তো সেই জন্য আমরা প্রতি বছরের মতো এবছরও এসেছি এবং আশা করব প্রতি বছরও আমরা মানে আগামী দিনগুলোতেও আমরা এইভাবেই এই অনুষ্ঠানটাকে আরও বড় করে বড় আকারে করে নিয়ে যেতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রতি বছরের মতন এবছরও আপনি নিজে রক্ত দিলেন, কতটা গর্ববোধ হচ্ছে? প্রতি বছরের মতো এবছরও রক্ত দিয়েছি এবং আমার যেটা মনে হয় যে এখানে যারা রক্তদান করে তারা মানে আরেকজন মানুষের প্রাণ বাঁচাবো এই ভেবেই রক্তদান করে এবং সবার মতো আমরা প্রত্যেকেই খুব গর্ববোধ করি যে মানে আমাদের রক্ত কারোর কোনো একটা মানুষের মরণাপন্ন মানুষের কাজে লাগছে, সেটা খুবই ভালো লাগে এবং সবারই ভালো লাগবে আশা করি যারা রক্তদান করছে। সবার মতো আমরাও সত্যি আমরা সবাই খুব গর্বিত। ধন্যবাদ।